এই নারীরা যদি বুঝতো এদের মূল্য কত, তাহলে এরা নিজেদেরকে সমাজে এভাবে বিলিয়ে দিত না। মানুষ কম দামে সুন্দর জিনিস শোকেজে সাজিয়ে রাখে, আর দামি জিনিস সোনা দানা হীরা মণিমুক্তা গোপনে রাখে লুকিয়ে। এই প্রাণীরা কি এটাও বোঝে না দামি জিনিস কোথায় কিভাবে রাখতে হয়? নাকি আমরা তাহলে ধরেই নেব এদের দামি জিনিসটা হরণ হয়েছে? তাই তো এরা নিজেদেরকে এভাবে সমাজে বিলিয়ে দিচ্ছে। এরা আবার নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়। আমি এদেরকে কখনোই মুসলিম মনে করি না, কারণ এরা যদি সত্যিই মুসলিম হতো তাহলে এদের চাহিদার চাইতে আল্লাহর চাহিদাকে বেশি প্রাধান্য দিত। আল্লাহ বলেছেন, নারীরা তোমরা পর্দা করো, আর এরা বলে তোমরা পর্দার বিরুদ্ধে স্লোগান ধরো। তাহলে এরা কিভাবে মুসলিম হয় তোমরাই বলো। আল্লাহর হুকুম মানা কষ্ট না, বড় সমস্যা হচ্ছে এদের ইচ্ছাকে আল্লাহর উপরে বসাতে চায়। মুসলিম হলে এরা এটা কখনোই পারতো না করতে। শক্ত ভাষায় একটা কথা বলে যায়, মুসলিম দেশে আসলে ইসলামী নিয়মই বড় কথা, মানলে সম্মান, না মানলে বিশৃঙ্খলা। স্বাধীনতা মানে নিয়মহীনতা নয়। তোমরা চাও পোশাকের স্বাধীনতা, আমরাও চাই বাক স্বাধীনতা। করো তোমরা ওড়না ছাড়া ঘোরাঘুরি, তাই দেখে আমরাও করি বলা বলি। তোমাদের সাথে আমাদের হিসাব হবে এভাবেই কষাকষি। হিসাব ক্লিয়ার। ওকে, বাই বাই, টাটা।